নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে 22শে ফেব্রুয়ারি 2025 তারিখ পর্যন্ত, যেখানে বিপুল শূন্যপদে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, আইটিআই, অ্যাপ্রেন্টিস বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 58,242টি। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ রেলওয়ে গ্রুপ ডি সংক্রান্ত যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা ভিডিওটি প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এই ভিডিওতে যে সমস্ত তথ্য আলোচনা করা হয়েছে সেগুলো তোমাদের শুরুতেই জেনে রাখা প্রয়োজন। দেখো, ভারতীয় রেলওয়ের তরফ থেকে যে গ্রুপ ডি পোস্টে নতুন নিয়োগ শুরু হচ্ছে, সেই নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ বাড়ানো হয়েছে, সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ যে অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তার সাথে সাথে গুরুত্বপূর্ণ ডেট, অর্থাৎ কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন ক্যাটাগরিতে কত লাগবে সেই সম্পর্কে আলোচনা করব। রিফান্ড কোন কোন ক্যাটাগরিতে কত টাকা পাবে সেই সম্পর্কে আলোচনা করব। বয়সের লিমিট সম্পর্কে আলোচনা করব। সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা, কতগুলি কোশ্চেন থাকবে সেই সম্পর্কে আলোচনা করব। নেগেটিভ মার্কিং সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে তোমরা চাকরি পেতে পারো, অর্থাৎ নিয়োগ পদ্ধতি, প্রত্যেকটি তথ্য সম্পর্কে সম্পূর্ণ ডিটেলে আলোচনা করব। তো সেক্ষেত্রে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। দেখো, এখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, বর্তমানে রেলওয়েতে গ্রুপ ডি পদের শূন্যপদ 32,438 থেকে বাড়ানো হয়েছে 58,242টি এবং দেখো এই সংক্রান্ত অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়ে গেছে। এবং তাছাড়াও দেখো, এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার, অর্থাৎ 11 জানুয়ারি 2025-এর যে কর্মসংস্থান পেপার রয়েছে সেই পেপার বর্তমানে তোমরা লোকাল মার্কেট থেকে পেয়ে যাবে। সেখানেও কিন্তু এই আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে 32,438 থেকে বাড়ানো হয়েছে 58,242টি। তো সেক্ষেত্রে দেখো, প্রায় দ্বিগুণ সংখ্যক কিন্তু এখানে ভ্যাকেন্সি বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। যারা ভাবছো অ্যাপ্লিকেশন করবে, প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও। প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, সম্পূর্ণভাবে দেখতে থাকো। দেখো, এখানে যে কর্মসংস্থান পেপার রয়েছে এই সপ্তাহের, অর্থাৎ 11 জানুয়ারি 2025-এর যে কর্মসংস্থান পেপার, যেটি 3-4 দিন আগেই লোকাল মার্কেটে বেরিয়ে যায়, যেখানে দেখো বলা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি পদের যে শূন্যপদ সেটা কিন্তু বাড়ানো হয়েছে। যেখানে দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে 58,242টি শূন্যপদ, ঠিক আছে। এবং রেলওয়ের তরফ থেকে দেখো আরও একটি অফিসিয়াল নোটিশ রয়েছে, যে নোটিশটি দেখো, এখানে যে নোটিশের যে মূল তথ্য সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। যেখানে দেখো বলা হচ্ছে, ভ্যাকেন্সিজ ফর ওপেন লাইন অল ওভার দ্য ইন্ডিয়ান রেলওয়ে, এ রিভিউ হ্যাজ বিন আন্ডারটেকেন ইন ভিউ অফ এডিশনাল ডিমান্ড রিসিভড ফ্রম ওয়ার্কশপ এবং পিইউএস অ্যান্ড নাও দ্য ভ্যাকেন্সিজ অফ ভেরিয়াস পোস্ট ইন লেভেল 1, অর্থাৎ যে লেভেল 1 ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সি সেটা কিন্তু 58,242 কিন্তু করা হয়েছে। আগে যে নোটিশ জারি হয়েছিল সেখানে ছিল 32,438টি, কিন্তু বর্তমানে 58,242টি কিন্তু করা হয়েছে। তো সেক্ষেত্রে দেখো, সেই সংক্রান্ত যে নোটিশ সেটাও কিন্তু এখানে প্রকাশিত হয়ে গেছে। আর তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি। দেখো, গুরুত্বপূর্ণ ডেটগুলো, অর্থাৎ দেখো এখানে রেলওয়ে গ্রুপ ডি সংক্রান্ত যে শর্ট নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়েছে 23শে ডিসেম্বর 2024 তারিখে। যে ফুল নোটিফিকেশান, অর্থাৎ যে ডিটেল নোটিফিকেশান, সেটা কিন্তু আর কিছুদিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই চ্যানেলে আমি তোমাদের সময় মতো ডিসকাস করে দেব। তার সাথে সাথে
দেখো অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে 23শে জানুয়ারি 2025 তারিখ থেকে এবং অ্যাপ্লিকেশন চলবে 22শে ফেব্রুয়ারি 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। এবং কারেকশন উইন্ডো অর্থাৎ অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে তুমি কারেকশন করতে পারবে 23শে ফেব্রুয়ারি 2025 তারিখ থেকে 1 মার্চ 2025 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে দেখো এই নির্দিষ্ট সময়সূচি রয়েছে, এই সময়ের মধ্যেই তোমাদের কিন্তু পুরো প্রসেস কমপ্লিট করতে হবে। এবং এই যে কারেকশন উইন্ডো রয়েছে এটা ডেট কিন্তু পেরিয়ে গেলে আর কোনোভাবেই তুমি কারেকশন করতে কিন্তু পারবে না। তো সেক্ষেত্রে খুব ভালোভাবে ফর্মটি ফিল আপ করবে, যদি ভুল হয়ে থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই কারেকশন করে নেবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন কিন্তু রয়েছে। যদি তুমি জেনারেল অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 500 টাকা এখানে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। যদি তুমি এসসি এসটি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসের হয়ে থাকো অথবা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে 250 টাকা পেমেন্ট করতে হবে। যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে 250 টাকা পেমেন্ট করতে হবে। মাইনরিটি কমিউনিটি অথবা থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যদি তুমি হয়ে থাকো তো সেক্ষেত্রে 250 টাকা পেমেন্ট করতে হবে। আর রিফান্ড পলিসির ক্ষেত্রে দেখো যদি তুমি 500 টাকা পেমেন্ট করো তাহলে 400 টাকা রিফান্ড পেয়ে যাবে CBT 1 হয়ে যাওয়ার পরে, অর্থাৎ যে কম্পিউটার বেস টেস্ট রয়েছে সেই পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তুমি কিন্তু রিফান্ড পেয়ে যাবে। সেই পরীক্ষাতে কেবল তোমাদেরকে উপস্থিত থাকতে হবে, পাস করতে হবে সেটা নয়, বা শর্ট লিস্টেড হতে হবে সেটাই নয়, পরীক্ষাতে উপস্থিত থাকলেই তুমি রিফান্ড পেয়ে যাবে। এবং যারা 250 টাকা পেমেন্ট করবে তাদের ক্ষেত্রেও কিন্তু 250 টাকায় রিফান্ড রয়েছে। তো সেক্ষেত্রে নির্দিষ্ট অ্যামাউন্ট তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে। দেখো বয়সের লিমিটের ক্ষেত্রে এখানে বলে রাখি যে রেলওয়ে গ্রুপ ডির যে রিক্রুটমেন্ট 2025 যে বিজ্ঞপ্তি অর্থাৎ 2024-25 যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে বয়সের লিমিট তোমাদের কিন্তু মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 36 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1/7/2025 ডেট অনুসারে কিন্তু ক্যালকুলেট করা হবে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে মিনিমাম এবং ম্যাক্সিমাম বয়সের মধ্যে কিন্তু থাকতে হবে, তাহলে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে বয়সের ছাড় কিন্তু সরকারি রুল অনুসারেই তোমরা পাবে। অর্থাৎ যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড়, যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়, আর যদি তুমি পিডাব্লিউডি জেনারেল ওবিসি অথবা এসসি এসটি হয়ে থাকো তাহলে দেখো পিডাব্লিউডি জেনারেল 10 বছরের ছাড়, পিডাব্লিউডি ওবিসি 13 বছরের ছাড় এবং পিডাব্লিউডি এসসি এসটি 15 বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে টোটাল কিন্তু এখানে 4টি ধাপ রয়েছে। সেই 4টি ধাপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাদের কম্পিউটার বেস টেস্ট, অর্থাৎ এই যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তো সেক্ষেত্রে তোমাদের খুব ভালোভাবে সিবিটি পরীক্ষা কিন্তু দিতে হবে। সিবিটি পরীক্ষাতে যারা শর্ট লিস্টেড হবে বা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে, এবং তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে বিভিন্ন পোস্ট ওয়াইজ, অর্থাৎ তুমি কোন পোস্টে অ্যাপ্লিকেশন করছো সেই পোস্ট ওয়াইজ তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। পরবর্তী দেখো এখানে আরও একটি তথ্য, টোটাল পোস্ট এখানে কিন্তু রয়েছে 58,242টি এবং শিক্ষাগত যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে অনেকেরই মনে যে কী কী শিক্ষাগত যোগ্যতায় গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লিকেশন করা যাবে। তোমাদের জানিয়ে রাখি যে 2018-19 যে নিয়োগ বা যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির আগে রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটা কিন্তু যে আইটিআই শিক্ষাগত যোগ্যতা ছিল, অর্থাৎ আইটিআই শিক্ষাগত যোগ্যতায় ম্যাক্সিমাম পোস্টে বা প্রায় সব পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করা যেত। কিন্তু বর্তমানে যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেই সমস্ত পোস্টের ক্ষেত্রে তুমি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতাতেও অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যদি তুমি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকমের আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। মাধ্যমিক পাস ক্যান্ডিডেট যদি তোমার মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমার আইটিআই থাকে তাহলেও তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে অবশ্যই, এবং অ্যাপ্রেন্টিসশিপে যদি তোমার সার্টিফিকেট থাকে রেলওয়ের তরফ থেকে তবু কিন্তু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই 3টি শিক্ষাগত যোগ্যতার যে কোনো একটি যদি তোমাদের থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে যে সিবিটি পরীক্ষা হবে সেই সিবিটি পরীক্ষার এক্সাম প্যাটার্ন কী রকমের হয়ে থাকে গ্রুপ ডি লেভেল 1 ক্যাটাগরিতে। দেখো এখানে টোটাল কিন্তু তোমাদের 4টি সাবজেক্ট রয়েছে। জেনারেল সায়েন্স 25টি কোশ্চেন 25 নম্বর,
ম্যাথামেটিক্স 25টি কোশ্চেন 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30টি কোশ্চেন 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স 20টি কোশ্চেন 20 নম্বর, অর্থাৎ 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট কিন্তু তোমাদের সময় থাকছে। অর্থাৎ 90 মিনিটের মধ্যে 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। অর্থাৎ দেখো এখানে তুলনামূলক সময় কিন্তু খুব ভালো রয়েছে, ঠিক আছে, সময় কিন্তু খুব ভালো রয়েছে, 90 মিনিট সময় রয়েছে, 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং দেখো যদি তুমি পিডব্লিউডি স্ক্রাইব নিয়ে যাও, লেখক নিয়ে যাও, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু 20 মিনিট বাড়তি সময় পেয়ে যাবে। এটা কিন্তু সরকারি রুল অনুযায়ী তুমি 20 মিনিট বাড়তি সময় পেয়ে যাবে। নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, এটাও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। এই পরীক্ষাটি তোমাদের কিন্তু সিবিটি পরীক্ষা, এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু রিফান্ড পেয়ে যাবে এবং এই পরীক্ষাতে খুব ভালোভাবে তোমাদের স্কোর করতে হবে। তার কারণ হচ্ছে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তৈরি করা হয়। তো দেখো যে নোটিশ প্রকাশিত হয়েছে এটা হচ্ছে জানুয়ারির 3 তারিখে নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। যে নোটিশ নম্বর তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় রেলওয়ের তরফ থেকে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার, মিনিস্ট্রি অফ রেলওয়ে, রেলওয়ে মন্ত্রণালয়ের তরফ থেকে, অর্থাৎ রেলওয়ে বোর্ডের তরফ থেকে এটা হচ্ছে অফিসিয়াল একটি নোটিশ। এবং যে নোটিশে দেখো সাবজেক্টে বলা হচ্ছে রিগার্ডিং ইনক্রিজিং ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নম্বর রয়েছে 08/2024। এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর, যেখানে লেভেল 1 7 সেন্ট্রাল পে কমিশনে যে সমস্ত বিভিন্ন পোস্টে নিয়োগ শুরু হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে ভ্যাকেন্সি ইনক্রিজ করা হচ্ছে এবং সেই সংক্রান্ত দেখো একটি নোটিশ রয়েছে। যে নোটিশটি আমি তোমাদের কিছুক্ষণ আগেই দেখালাম, 32,438টি শূন্যপদ থেকে বাড়িয়ে 58,242টি করা হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো কী রকমের সুবিধা রয়েছে বা কী রকমের সুযোগ রয়েছে। এই সুযোগ কিন্তু কাজে লাগাতে হবে এবং বর্তমানে যে করণীয় বিষয় সেটি হচ্ছে প্রিপারেশন কিন্তু চালিয়ে যেতে হবে সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ যে সমস্ত 4টি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোতে খুব ভালোভাবে কিন্তু তৈরি হতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু মক টেস্ট সিরিজের প্র্যাকটিস করতে হবে। তো সেক্ষেত্রে প্রিপারেশন খুব ভালোভাবে চালিয়ে যাও এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করে দেবে। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।